আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো এই ব্লগটা হচ্ছে আমরা যে ওয়াটারফলস দেখতে গিয়েছিলাম সেখান থেকে শুরু। দেন আমরা চলে গিয়েছিলাম মিল্লিমে। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, একদম অফবিট এরিয়া। এই গ্রামটার নাম হচ্ছে মিল্লিম ভিলেজ। অ্যাজ ইউ ক্যান সি, ইট ইজ দ্য ভিলেজ রাইট বিহাইন্ড মি, অ্যান্ড দিস ইজ দ্য ধাবা। এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে আবার বের হয়ে ভিলেজটা এক্সপ্লোর করব। যেহেতু আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে মানে বাংলাদেশিরা, বিশেষ করে যারা আমরা ট্যুরিস্ট, তারা যেসব জায়গাগুলো আমরা বেড়াই না বা যেসব জায়গাগুলো এক্সপ্লোর করি না সেগুলো এক্সপ্লোর করাটা হচ্ছে মেন। তো এই ভিলেজটা আমরা এক্সপ্লোর করব আজকে এবং আপনাদেরকে দেখাবো ভিলেজ। সো এটা হচ্ছে ধাবা, এটা 100% হালাল ধাবা। এখানকার যে ওনার, সে মুসলিম। আমরা ফিশ এবং চিকেন মেনু অর্ডার করেছি, থালি অর্ডার করেছি। কেমন হয় আপনাদেরকে জানাবো। এই হচ্ছে আমাদের থালি, and there is fish and the one is chicken. আমরা আসছে হচ্ছে মিল্লিম ভিলেজ। এটা সম্পূর্ণ একটা অফবিট এরিয়া, বাট এটা দেখতে অনেক সুন্দর। একেবারে আপনার সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড যেটাই বলেন না কেন, একদম ওই রকম মনে করেন। মনে হচ্ছে যে তুলিতে আঁকা একটা গ্রাম। তো আমি চিন্তা করলাম যে কেমন আজকে সারাটা দিন আমরা মিল্লিম ভিলেজেই কাটিয়ে দিই, যেহেতু একটা অফবিট এরিয়া। এখানে কিন্তু গেস্ট হাউসও রয়েছে, আই মিন হোমস্টে রয়েছে, কিন্তু আমরা আসলে যেহেতু শিলং স্টে করছি তাই হোমস্টেতে আপাতত যাব না। তো এই হচ্ছে সুন্দর একটা ভিলেজ। আমরা এখানে কয়েকটা ছবি তুলবো এখন। এটা একেবারেই শিলং থেকে 10 কিলোমিটার দূরত্বে। জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে একটা চার্চটা অনেক নিট অ্যান্ড ক্লিন। তো আমরা হচ্ছে মিল্লিম গ্রামটা হচ্ছে ঘুরে দেখছিলাম। এত সুন্দর মেঠো পথ ছিল, আমরা হেঁটে হেঁটে পুরো জায়গাটা এক্সপ্লোর করছিলাম। আর এই যে এখানে হয়তো কোনো নতুন বাড়িঘর তৈরি হবে, সামথিং লাইক দ্যাট। আর এই পুরো দুই পাশে যে মাঠ, এখানে হচ্ছে ওরা ওদের ফসল ফলায়। আই মিন আমাদের বাংলাদেশে যেমন ধান পাট চাষ করা হয়, ওদেরও এখানে দেখলাম যে বেশ ধানের গাছ লাগানো আছে। আর গ্রামটা একেবারে খুবই সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন, দেখেই ভালো লাগছিল। চারপাশে পাহাড় আর মাঝখান দিয়ে হচ্ছে একটা মাঠ, দুই পাশে দূরে দূরে বাড়িঘর। আর বাড়িঘরগুলো না অনেক সুন্দর, অনেক সুন্দর করে কালারফুল করে তৈরি। এটা হচ্ছে মিল্লিমের একটা গ্রাম। উপরের থেকে সূর্যের আলো আর মেঘের যে একটা খেলা, গ্রামটা যে কি ভালো লাগতেছে। এটা হচ্ছে ওদের চাষবাসের জায়গা। তো আমি মাস্ট বি বলবো, যারা শিলংয়ের একদিন আপনারা নর্মালি কাটাবেন, তারা অবশ্যই মিল্লিমে চলে আসবেন। একটা অফবিট এরিয়া, এত সুন্দর একটা গ্রাম, অনেক সুন্দর গুছানো একটা গ্রাম। এখানে হোমস্টেও আছে, চাইলে আপনারা হোমস্টেও থাকতে পারবেন এখানে। আর গ্রামের বাড়ি ঘরগুলো যেমন সুন্দর গুছানো, রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার। আর এই তো গ্রামের মেঠোপথ বাংলাদেশের একটা ফিল দেয়। অনেক সুন্দর মাশাআল্লাহ। গতকাল ছিল হচ্ছে এখানে বৃষ্টি, তখন এখানে আমরা গাড়ি দিয়ে যাচ্ছিলাম, তখন এই ভিউটা পেয়েছিলাম। বৃষ্টির সময় কেমন লাগে দেখতে, বৃষ্টির সময় এটা দেখতে আরো বেশি সুন্দর। তো আমরা শিলং ব্যাক করার সময় এই স্পটটাতে আমরা নামি। এটাকে বলা হয় শিলং সিটি স্পট। এখানে শিলংয়ের পুরো শহরটা দেখা যায় এই জায়গায় দাঁড়ালে। এটা হচ্ছে আপার শিলং। দেন আমরা একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, যেটা হচ্ছে সানসেট রেস্টুরেন্ট। এখান থেকে পুরো সিটিটা, শিলং সিটিটা খুব ক্লিয়ারলি দেখা যায় এবং রেস্টুরেন্টটা দেখতেও অনেক সুন্দর। আর রেস্টুরেন্ট থেকে যে ভিউটা, এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিউটা। মানে এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টটা, খুবই ছোট একটা রেস্টুরেন্ট। এটাকে বলা হয় সানসেট রেস্টুরেন্ট। এটা আপার শিলংয়ে অবস্থিত। সেই সানসেট রেস্টুরেন্ট থেকে দেখেন ভিউটা, মাশাআল্লাহ এত সুন্দর একটা ভিউ। আমরা আপার শিলং থেকে আমরা লোয়ার শিলংটা দেখছিলাম। যত দূর চোখ যায় শুধু পাহাড় পাহাড় আর মেঘের খেলা। আর এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা শহর। এটা শিলংয়ের লোয়ার সিটি যেটাকে বলা হয়। আমরা ওইখানেই ছিলাম। আমরা যখন
বিভিন্ন স্পটগুলো ঘুরছিলাম তখন আমরা লোয়ার শিলং থেকে আপার শিলংয়ে যাচ্ছিলাম। এই যে ভিউটা, কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও মেঘগুলো নিচের দিকে নেমে যাচ্ছে, মানে অন্যরকম একটা ভিউ দিচ্ছিল এখানে, এত সুন্দর লাগছিল। দেন আমরা চলে এসেছি আমাদের শিলং সিটি এক্সপ্লোর করার জন্য। দেখতেই পাচ্ছেন শিলংটা আসলে আমরা ঠিক পুলিশ বাজারের কাছেই ছিলাম, যার কারণে আমাদের হোটেল থেকে নামলেই পুরো শিলং সিটিতে যা হচ্ছে শহরের এই এরিয়াতে দেখা যাচ্ছিল। আর পুরো একটা ফেস্টিভ ভাইব দিচ্ছিল। সম্পূর্ণ শহরের ভিতরে অনেক মানুষ, এবং কোথাও গান হচ্ছিল, কোথাও মানুষ শপিং করছিল, আর এখানে একটা ছোট কনসার্ট হচ্ছিল। সেই কনসার্টে সবাই দেখলাম খুব এনজয় করছিল, আমরাও গিয়েছিলাম দেখতে কনসার্টটা। আসলে এই জিনিসটা খুবই আনন্দের যে কোনো একটা জায়গায় কোনো একটা গ্যাদারিংয়ে একটা কনসার্ট হওয়া, বিনামূল্যে কনসার্ট দেখার মজাই অন্যরকম। তো এই যে দেখতেই পাচ্ছেন সবাই খুব এনজয় করছিল, অনেক ধরনের গান গাচ্ছিল, দেন এনজয় হচ্ছিল সবাই। তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে মোমেন্টটা দেখছিলাম। দেন আমরা চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট স্পটে, যেটা হচ্ছে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম স্ন্যাক্সের জন্য, বাট আমরা ধীরে ধীরে ঘুরছিলাম আর দেখছিলাম। তো আমরা স্ট্রিট ফুডের একটা সন্ধান পেয়ে যাই। শিলংয়ের একটা পাশে রাস্তার মানে গলির এখানে দুই পাশে অনেক স্ট্রিট ফুড এলো। আর হচ্ছে এরপরে আমরা খুব ভালোভাবে শিলং সিটিটাকে এক্সপ্লোর করি। দেন হচ্ছে রাতে আমরা যখন হোটেলে চলে আসি ডিনারের জন্য, আমাদের হোটেলের রেস্টুরেন্ট থেকে এই ভিউটা পাচ্ছিলাম, পুরো শিলং সিটির ভিউ একদম টপ থেকে। তো খুব ভালো লাগছিল দেখতে। এই যে এটা হচ্ছে পুলিশ বাজার, রাত 1টা বাজে তখনকার ভিউটা ছিল এটা। দেখেন রাত 1টা বাজেও শহরটা কত প্রাণবন্ত। তো যাই হোক, আমরা হচ্ছে খুব এনজয় করছিলাম এই মোমেন্টটাকে, চেয়ার আপ করছিলাম। আর দূর থেকে দেখা যাচ্ছিল মেঘ, কারণ মেঘালয় হচ্ছে এমন একটা জায়গা যেখানে বৃষ্টি হবে না এটা খুবই অবিশ্বাস্য। তো আমরা সারাদিন বৃষ্টি না পেলেও রাতের দিকে আমরা বৃষ্টি পেয়েছিলাম। এই যে দেখেন দূরে একটা এরিয়াতে মেঘ গর্জাচ্ছে, তার মানে বৃষ্টি হচ্ছে। আর ছোট 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 লাইটগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে ওইখানেও একটা শহর, হয়তো বা শিলংয়ের কোনো একটা প্রান্ত। তো এইভাবে আমাদের দিনটা কেটে গিয়েছিল, এবং আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে থাকছে হচ্ছে আমরা মেঘালয়ের চেরাপুঞ্জিতে যাব, এবং সেখানে আমরা কি কি করেছি সেই ওপর একটা ভিডিও থাকবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।